আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তবে কি যুদ্ধবিরতির নামে গভীর ষড়যন্ত্র হচ্ছে? আমরা হয়তো সবাই ভাবতেছি যুদ্ধবিরতি হচ্ছে, মঙ্গলই হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে না, সম্পদের ক্ষতি হচ্ছে না, কিন্তু আসলে কি তাই? মনে হচ্ছে এই যুদ্ধবিরতির আড়ালে আমেরিকা পাকিস্তানের সাথে গভীর ষড়যন্ত্রে মগ্ন হচ্ছে। কারণ ইতিমধ্যেই ইরাক, সিরিয়া থেকে তাদের সেনাদের ঘাঁটি নাই, ওদিকে কোনো প্রভাব নেই। তাই ইরানকে ধরতে হলে তার যে কোনো প্রতিবেশী লাগবে। তাই হয়তো পাকিস্তান ইরানের প্রতিবেশী রাষ্ট্র, সেদিক দিয়ে পাকিস্তানের মাধ্যমে ইরানে হামলা করার জন্য পাকিস্তানের ভিতরে সামরিক সরঞ্জাম আনতেছে। যুদ্ধবিরতির নামে তলে তলে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তাদের চোখ এখানেও আছে। তাদের ক্ষেপণাস্ত্র যেরকম মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে আঘাত হেনেছে, সেরকম পাকিস্তানেও যদি হয়ে থাকে তাদের চোখ সেখানে আছে, তারা সেখানেও কোনো ছাড় দেবে না। ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গেছেন ইরান তার আকাশ চালু করেছে। রাশিয়ার S-400 অলরেডি চালু। মানে আমেরিকা, ইসরায়েল এখানে সরাসরি হামলা করলেও ফিরে আসতে পারবে এমন গ্যারান্টি নেই। তাই ইরানকে চাপে ফেলার জন্য অর্থনৈতিক যে কোনো উপায়ে তার তেলের রাজ্যকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়েছে আমেরিকা। চেষ্টা করতেই থাকবে, মনে হয় না কোনো সফল আসবে। আমরা চাই যুদ্ধবিরতি এটা যুদ্ধবিরতির মতোই হোক।